হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ ডক্টর ইন্দ্রাণী বিশ্বাস ফ্রম সাকশম ফাউন্ডেশন। আজকে আমি এসেছি আপনাদের সামনে একটা ভালো টপিক নিয়ে, দ্যাট ইজ অ্যাবাউট স্পিরিচুয়ালিটি। নাওয়ার ডেজ আজকাল আমরা দেখি প্রচুর লোকজন এক্সপ্রেস করছে বা নিজেকে বলছে দে আর স্পিরিচুয়াল। সো আজকে আমি সেই ব্যাপারটাই আপনাদের সামনে ডিসকাস করব যে হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি অ্যান্ড কেমন আমরা মিসকনসেপশন করছি বা কিছু। তাছাড়া হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম রিলিজিয়ানশিপ, মানে কি রিলিজিয়ানশিপ আলাদা জিনিস, স্পিরিচুয়ালিটি আলাদা জিনিস, দুটারই ডিফারেন্স বোঝাবো। ওকে, অ্যান্ড তার সাথে আমি বোঝাবো আপনাদের যখন আপনারা স্পিরিচুয়াল হবেন বা ওয়েন ইটস ইয়োর টাইম, সো কেমন আপনাদের জিনিসপত্র আপনারা বুঝতে পারবেন যে ইজ ইজ ইট, বা আপনাদের একটু ডিফারেন্ট মনে হচ্ছে, লাইফ যেরকম চলছিল সেরকম আজকাল আর থাকছে না। ওকে, সো আমি নিজেরও কিছু ঘটনা শেয়ার করব, হাউ আই গেট টু নো দ্যাট আমার এখন ডিভাইন টাইমিং চলে এসছে টু বি স্পিরিচুয়াল অর এনিথিং, বা বলতে পারেন কনসিয়াসনেস কাকে বলে। সো লেটস স্টার্ট অ্যাবাউট আওয়ার ভিডিও স্পিরিচুয়ালিটি। ওকে, আশা করি আপনারা খুব ভালো আছেন অ্যান্ড একটু মনোযোগ দিয়ে আজকে ভিডিওটা শুনবেন, কারণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল অফ ইউ যারা ভাবেন নিজেদের দে আর স্পিরিচুয়াল অ্যান্ড ওয়েদার দে আর স্পিরিচুয়াল আর নট, তারা আজকে জিনিসটা দিয়ে বুঝতে পারবে। ওকে ওকে, লেটস স্টার্ট। সো ভাবুন তো স্পিরিচুয়ালিটি মানে কি? দ্য স্পিরিট ইজ কামিং ফ্রম দ্য ওয়ার্ড এনার্জি। স্পিরিচুয়ালিটিতে স্পিরিট এনার্জি। ওকে, অ্যান্ড দ্য প্রসেস, দ্য জার্নি ইজ কল্ড স্পিরিচুয়ালিটি। ওকে, সো আমরা ভাবি যে আমি প্রচুর মানুষদের আজকাল শুনেছি বলতে, মানে আমার সাথেও ডিসকাস করে, আমি দিদি প্রচুর পড়াশোনা করি বা আমি প্রচুর মন্ত্র জাপ করি। ওকে, অ্যান্ড আমি 16 সোমবার ব্রত করি বা এমনি ব্রত করি, একাদশী করি, এই করি, প্রত্যেক সোমবারে মন্দিরে যাই শিবের মাথায় জল ঢালতে অ্যান্ড এনিথিং। ওকে, এভরিথিং যেটা আমরা ভাবি যে আমরা করছি ঠাকুরের জন্য মানে ঠাকুরকে আমি যদি পুজো করি সো আমি সেই ফলটা পেয়ে যাব। ওকে, সো সেটাই একটা মিসকনসেপ্ট। ওকে, এই লাস্ট শনিবার আই ডোন্ট নো কিছু ফলাহারিণী ছিল পুজো। ওকে, অ্যান্ড প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ইট ইজ নট অ্যাবাউট কি কতজন শনি মন্দিরে গেছে, মানে আমি দেখেছি। ওকে, আমি কারোর মনে কষ্ট দিতে চাই না বা কারোর কোনো বিলিফ সিস্টেমে আঘাত করতে চাই না। হোয়াট ইজ দ্য রিয়েল স্টাডি আই উইল শেয়ার ইউ দ্যাট অনলি। ওকে, সো যাই হোক, আমি দেখেছি, কিছু মনে করবেন না লোকজন, কি শনিবার দিন লাস্ট আই থিঙ্ক সবাই মিলে মোস্ট অফ দ্য পার্সনস, মানে যারা পুজো করে না ইভেন, তারা গিয়ে শনি মন্দিরে প্রচুর পুজো দিয়েছে, প্রচুর ওই করেছে। সো তাদেরকে আমরা কি বলবো, আর দে স্পিরিচুয়াল অর আর দে রিলিজিয়ানশিপ? তো রিলিজিয়াস মানুষরা সেরকম যেটা নিজেদের ধার্মিক পুজো আর্চা করে। ওকে, সো ইট ইজ আ বিলিভ সিস্টেম দ্যাট আমাদের হিউম্যান বিং যখন কনসিয়াসনেসে এসছে সেই হিসাবে সবার আলাদা আলাদা ধর্ম ডিভিশন এরকম এরকম বানিয়েছে ফর নিজের পারপাস করার জন্য। ওকে, তো সবাই নিজের গ্রুপ অফ পিপলস ডিভাইড করে নিয়েছে, সেই হিসাবে আমাদের রিলিজিয়নটাকে ভাগ করে দিয়েছে। লাইক কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ শিখ, কেউ পাঞ্জাবি, এনিথিং, কেউ খ্রিশ্চান। সো সবাই নিজের ধর্ম আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে রিলিজিয়ানশিপ, যেখানে আমরা সব মানুষজনকে আলাদা আলাদা দেখি। ওকে, সবার কালচার্স আলাদা। ওকে, সোশ্যালাইজেশন যেরকম সেই হিসাবে সবাইকে আলাদা আলাদা দেখি। বাট নাও দ্য কোশ্চেন ইজ, তাহলে স্পিরিচুয়ালিটি কাকে বলে? যদি আমি পুজো আর্চা করি সেটা যদি স্পিরিচুয়ালিটি না হয়, সো হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি? সো দ্য আনসার ইজ ইট ইজ অ্যাবাউট ইয়োর সেলফ, যে আপনি নিজেকে কতটা চেনেন, বা আপনি জানেন যে আপনি আছেন, বাট স্টিল আপনার মনে হচ্ছে যে আমি আছি সে শুধু আমি না, কিছু না কিছু তো আছে যে আমাকে কন্ট্রোল করছে বা যে আমাকে চালাচ্ছে। সো দ্যাট ইজ কল্ড স্পিরিচুয়ালিটি। ওকে, অ্যান্ড ইভেন যখন থেকে আমাদের এই ইউনিভার্স স্টার্ট হয়েছে তখন থেকে স্পিরিচুয়ালিটি অলরেডি স্টার্ট হয়েছে, বাট আমরা সেটাকে ডিভিশন করে দিয়েছি ইন দ্য ফর্ম অফ রিলিজিয়ানশিপ। ওকে, আগে সব মানুষরা একই ছিল, এভরি হিউম্যান বিং, যখন আমাদের ইভলিউশন হয়েছে বা কিছু, আস্তে আস্তে সবাই ডিভাইডেড হয়ে গেছে, ডিভাইড অ্যান্ড রুলস হয়ে গেছে, সত্যযুগ থেকে কলযুগ চলে এসছে, তাই তো? মাঝখানে প্রচুর প্রচুর ট্রানজিশন হয়েছে। তো সত্যযুগ মানে পজিটিভ পিপল ছিল, যারা শুধু পজিটিভ মাইন্ডসেটে ছিল,
রাইট নাও ডিভিশন হতে হতে নেগেটিভ পজিটিভ মিলে গেছে। এখন রাইট নাও নেগেটিভিটির দুনিয়ায় এত ছড়িয়ে যাচ্ছে, সো আবার কনসিয়াসনেস ফিরে আসছে এই দুনিয়াতে। ওকে, অ্যান্ড অ্যাকর্ডিং টু স্পিরিচুয়ালিটি ইট ইজ অ্যাবাউট, এবারে টাইম এসে গেছে টু নো দ্যাট শুধু আমাদের রুটি কাপড়া মাকান ইন হিউম্যান মাইন্ড ইজ নট এনাফ। বিয়ন্ড দিস আরও কিছু আছে যেটা টাইম টু টাইম মানুষের মধ্যে কনসিয়াসনেসের থ্রু চলে আসে। সো যেরকম আমি বুঝতে পারবো এরকম কোশ্চেন, যে একটা টাইমে আপনাদের সবার মনে এরকম কোশ্চেন আসতে পারে যে সবই আপনার আসবে, হু আই অ্যাম। আমার জীবনে যদি এতই কষ্ট দিতে হতো, ঠাকুর কেন আমাকে জন্ম দিয়েছো? দ্য কোশ্চেন অ্যারাইজ, ওয়াই সো মাচ পেন ইন মাই লাইফ? আমি না কেরিয়ার বানাতে পারছি, না রিলেশন বানাতে পারছি, না টাকা পয়সা পাচ্ছি, না ঘর বাড়ি পাচ্ছি, না সুখ শান্তি পাচ্ছি, এনি অফ দ্য থিং যেটা আমাদের মনে হচ্ছে যে না কেন এত কষ্ট দিচ্ছ। তো সেখানেই আসে কোশ্চেনটা যে হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি। সো ইট ওয়াজ দ্য টাইম স্টার্টেড, ফ্রম দ্যাট টাইম অনলি ইয়োর টাইম ইজ স্টার্টেড, যে দ্য কোশ্চেন আর ইজ হু আই অ্যাম অ্যান্ড আমার বার্থ কেন হয়েছে। তখন থেকে আপনার জীবনে স্পিরিচুয়ালিটি ফার্স্ট স্টেপ স্টার্ট হয়ে যায়, টু নো অ্যাবাউট ইয়োর সেলফ ফুললি। যখন আমরা নিজের ব্যাপারে জানতে শুরু করি যে আমি শুধুমাত্র একটা রক্ত মাংস শরীরের মানুষ না, বিয়ন্ড দিস আরও কিছু আছে। আমার মাথায় যে জিনিসপত্রগুলো ঢুকছে, কে ঢোকাচ্ছে, মাইন্ড কী করে কাজ করছে, হাউ ইট ইজ ওয়ার্কিং টু মাই মাইন্ড বডি। ওকে, তো যার যত বেশি নিজের ব্যাপারে জানবে, সেটা ভালো খারাপ দুটো মিলেমিশেই, অ্যান্ড যে সেটাকে অ্যাকসেপ্ট করবে অ্যান্ড সেটাকে রিপেয়ার করতে চাইবে বা ঠিক করতে চাইবে, সেটাই অ্যাকচুয়াল হলো স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটিতে আমরা অ্যাকচুয়ালি অন্যদের দোষ দেখি না, যে অন্য মানুষরা কি করছে কি না করছে, আমরা শুধুমাত্র আমাদের দোষটাই দেখি। অ্যান্ড যে কাজটা বা যেই বাজে কাজটা আমাদের সাথে হয়েছে সেটা কেন হয়েছে, ওয়াই কোশ্চেনটা যখনই আসবে আমার, সেটাতে আমার অ্যাওয়ারনেস আসবে আস্তে আস্তে যে এই জিনিসটা আমার সাথে কেন ঘটছে, বাকিদের সাথে তো ঘটছে না। সো আমার মধ্যে কিছু প্রবলেম আছে কি যেটা আমি চেঞ্জ করলে শায়দ জিনিসটা ঠিক হয়ে যাবে। সেরকমই করে আস্তে আস্তে আমাদের জীবনে দ্য বেস্ট পার্ট অফ আওয়ার সেলফ স্পিরিচুয়ালিটি শুরু হয়। ওকে, সো এটার কোনো বেসিক বয়স হয় না, যে কোনো মানুষ 6 মাসের জন্মানোর থেকেও হতে পারে, কেউ 5 বছরে হতে পারে, কেউ 10 বছরে, কেউ 70 বছরে, মানে এনি এজে, দের ইজ নো স্পেসিফিক টাইম। ওকে, মোস্ট অফ দ্য মাদার্স আমি দেখেছি, এটা খুব ভুল ভ্রান্তি, তারা আফটার ম্যারেজ, ওকে, মায়েরা কী করে নিজেদের ব্যাপারে কনসিয়াস থাকে না, সে শুধু নিজের পরিবার এবং নিজের বাচ্চাকে দেখে। সো যখন সে এই কাজটাকে করে, সেখানে একটা প্রবলেম হচ্ছে, সেই কাজটা করছে ভালো, বাট সে নিজেকে পিছিয়ে রাখছে। অ্যান্ড যখনই সে নিজেকে পিছিয়ে রাখছে, শি ইজ আউট অফ স্পিরিচুয়ালিটি, মানে সে নিজেকে আর চিনছে না। অ্যান্ড সে ভাবছে আমি ঠাকুরকে পুজো করছি আমার পরিবারের জন্য। ইভেন আমি আমার পেরেন্টসদেরও দেখেছি, বা আমি বাকি পেরেন্টসদেরও দেখেছি, মোস্ট অফ দ্য পেরেন্টস, আমি তো তোদের জন্য পুজো করছি, বা আমি তো তোদের এই কাজগুলো যাতে সাকসেস হয় পুজো করছি। অফকোর্স ইট ইজ গুড, কারোর জন্য প্রে করা অবশ্যই ভালো, কিন্তু আগে নিজেকে আমি যদি ঠিক না করি তো আমার প্রেয়ারটাও কাজে দেবে না। লাইকওয়াইজ কি আপনার বাড়িতে, আমি খুব এক্সাম্পল দিই এইটা আমাদের ক্লায়েন্টসদের, যে আপনাদের সাপোজ আপনি বাড়িতে থাকেন, আপনার পাশের বাড়ি চিনি শেষ হয়ে গেছে, কোনো দিদি বা বৌদি হোয়াট এভার। সো আপনাকে কি বলছে, আপনার বাড়িতে আসলো যে দিদি আপনার কাছে একটু চিনি হবে, তো আপনি বললেন আমার কাছে চিনি নেই, আমার কাছে নুন আছে, তো তোমার কি নুনে কাজ চলে যাবে? সো ইট ইজ নট পসিবল। বাট চিনির জায়গায় চিনি করতে পারে, নুনের জায়গায় নুন করতে পারে। সো আমার কাছে যদি চিনি না থাকে, আমি আপনাকে দেবো কী করে? লাইকওয়াইজ আমার কাছে যদি নিজেরই ক্ষমতা না থাকে ফিল করার বা প্রে করার, তো আমি আপনাকে কি করে দেবো? তার জন্য আমার যদি প্রেয়ার সাকসেসফুল হতে হয়, তার জন্য আমার নিজেকে আগে পাওয়ারফুল বানাতে হবে, যে আমি যেটা চাই সেটা আমি ম্যানিফেস্ট করতে পারি, তবে কিনা সেটা কাজ করবে। সো মোস্ট অফ দ্য পার্সন, আমার এই জিনিসটা আমি এক্সপ্লেনও করি, যে মোস্ট অফ দ্য পার্সন ইন দিস ওয়ার্ল্ডস আর ইন রিলিজিয়নশিপ। ওকে, মানে আপনি বলতে পারেন 99%-এর মধ্যে 90% আমি বলতে পারি যে মোস্ট অফ দ্য পিপলস আর রিলিজিয়নশিপ। বাকি 5% যারা, তারা বিশ্বাস করে না দুটোর মধ্যে। অনলি 1% পিপলস আর দেয়ার হু নো অ্যাবাউট দেমসেলফ, যে তারা কে। ওকে, আমি বড় বড় সাধু বাবা বা বড় বড় গুরুদেবদের কথা বলছি না, তারা নিজেদের জীবন প্রচুর এই লাইনেই চলে গেছে, নিজে ধ্যান জ্ঞান বা হোয়াট ইজ দেয়ার পারপাস, দে আর গোয়িং টু দিস। বাট ইন আওয়ার ডেইলি লাইফস্টাইল হাউ স্পিরিচুয়ালিটি ওয়ার্কস, সেটাই আমি আপনাদের নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করবো। ওকে, বাট নাও এর জন্য তো ডিফারেন্স বুঝলেন আপনি কাকে বলে। স্পিরিচুয়ালিটি ইজ অ্যাবাউট ইয়োর সেলফ, ইয়োর এনার্জি, ইয়োর থিং,
কি আপনাদের মধ্যে কি ভুল আছে, কি ভালো জিনিস আছে সেটাকে জানা এবং সেটাকে ডিটেক্ট করে সেটাকে ঠিক করা। ওকে, টু বি ইয়োর হায়ার সেলফ, এটাকে স্পিরিচুয়ালিটি বলে, যেখানে আমাদের মাইন্ড কনসিয়াস হয়ে যায়। ওকে, অ্যান্ড আমরা যেটা বলছি বা ভাবছি বা দেখছি সেটা আমরা কনসার্ন যে কী হবে রেজাল্টটা আমরা জানি। ওকে, অ্যান্ড রিলিজিয়ানশিপ হচ্ছে আমাদের ডিভিশন করে, লাইক আলাদা আলাদা ধর্মের আলাদা আলাদা নিয়ম, আলাদা আলাদা পুজো আচরা বা আলাদা 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 প্রসেস আছে। ওকে, তো স্পিরিচুয়ালিটির কোনো একটা পার্ট হলো রিলিজিয়ানশিপ, যেটা হচ্ছে স্পিরিচুয়ালিটির বিয়ন্ড, মানে স্পিরিচুয়ালিটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টু বিকাম ওয়াননেস, যেখানে আমরা ডিভিশন দেখি না, সবাইকে একই সাথে দেখি, মানে এভরি হিউম্যান বিংস আর সেম। বাট রিলিজিয়ানশিপে আমরা ভাগ করি ধর্ম হিসাবে। সো কনসিয়াসনেস আনাটা খুব দরকার আমাদের লাইফে। কেন দরকার? কারণ আমি যেটা করছি বা যেটা জানছি সেটা কেন করছি। ওকে, অ্যান্ড এটা আমার পারপাসের সাথে কি আদৌ ঠিক হচ্ছে? ওকে, সো ইট ইজ নট এনি ভিডিও টু বিকাম ডিলেমা, যে আমি কাউকে কনফিউশন করাবো যে ধর্ম ঠিক না স্পিরিচুয়ালিটি ঠিক। এভরি ওয়ান ইজ সেম ইন দিস ওয়ার্ল্ড। আমরা যদি একদম পৃথিবীর থেকে দেখি, ওপরে আকাশের তারা প্রচুর আলাদা আলাদা, বাট আমরা যখন পৃথিবীর ওপরে চলে যাই অ্যান্ড ওপর থেকে দেখি, আমরা শুধু পৃথিবীটাকেই দেখতে পারি একটা গোল আকারে। ওকে, ওখানে মানুষজনকেও আমরা দেখতে পারি না। তো এভরি ওয়ান ইজ এনার্জি। ওকে, তো ওইটাকেই আমরা স্পিরিচুয়ালিটি বলি। কনসিয়াসনেস টু বি ইয়োর বেস্ট ভার্সন, টু নো অ্যাবাউট ইয়োর সেলফ। ওকে, এইটা বলেই আজকে আমি আমার ভিডিওটাকে এন্ড করছি। অ্যান্ড যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, ইউ ক্যান টেক্সট মি, মেসেজ মি। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমার নাম্বার দেওয়া আছে, ইফ ইউ ওয়ান্ট কাউন্সিলিং অর এনিথিং about this, not only this, any problem in your life, so you can contact me in my number. And এটা শুধু হোয়াটসঅ্যাপ অনলি, ডোন্ট কল ইট। ওকে, কল করবেন না এখানে, শুধু হোয়াটসঅ্যাপ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ অল।